স্বাধীনতা কার না ভালো লাগে? তারপরও এই স্বাধীন থাকার জন্য, জীবন সুন্দর করার জন্য মাঝে মধ্যে আমাদের বন্দি থাকতে হয়। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই বছর ঝড় বৃষ্টি, মেঘ, তীব্র বৃষ্টি যেন থামছেই না। এরকমই একটা ঝড় বৃষ্টির দিনে 15 থেকে 20 দিন আগে বাসার পাশেই আছে কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ। আর সেখানেই কিছু ঝোপঝাড় আছে কলেজের পিছনে। এরকম একটা জায়গায় ছোট্ট একটা ঘুঘুর বাচ্চা দেখতে পেয়ে নিয়ে আসলাম আমরা। বাসায় বাচ্চারা ছোট পাখি পালার জন্য খুব অস্থির থাকে। একটা সময় পালতাম, কিন্তু নানান রকমের পরিচর্যা, নানান রকমের সমস্যা হয় বিধায় এই জিনিসটা একদমই বাদ দিয়ে দিলাম। কিন্তু তারপরও কেন যেন ওইদিন দেখে আর মনটাকে ধরে রাখতে পারলাম না। ছোট্ট অসহায় বাচ্চাটি হয়তোবা কোনো শিকারি পাখির পেটে চলে যাবে, এই ভয় থেকে নিয়ে আসলাম বাসায়। হয়তো অনেকেই বলবেন এটা তো একটা প্রাকৃতিক চক্র, খাদ্য চক্র। একেকটাকে খেয়ে একেকটা বেঁচে থাকবে। আমরাও তো খাই। অনেক সময় পাখি খাই, হাঁস মুরগি খাই, গরু ছাগল খাই। তারপরও ভাবলাম নিয়ে আসি, যেই ভাবা সেই কাজ। প্রথম দিন আনার সময় যে বক্সে করে এনেছিলাম ওইটার আর ভিডিও ধারণ করা হয়নি। পরবর্তীতে মনে হলো যদি এটাকে মানুষ করতে পারি, একটা সময় তো ছেড়ে দেব। খুব বেশি দিন রাখবো না, মোটামুটি এটা একটু ফুরফুরে ভাবে নিজের মতো করে স্বাবলম্বী যদি হয় তখনই ছেড়ে দিব। তাহলে একটু ভিডিও না করলে কেমন হয়, আপনাদের সাথে তো শেয়ার করতে পারবো। তো প্রথম দিন জাস্ট আবেগবশত নিয়ে আসলাম দুপুর বা বিকালের দিকে। কিন্তু রাতে হঠাৎ মনে হলো একে খাওয়াবোটা কি, এত ছোট, এটা তো দানাদার কোনো খাবার খেতে পারবে না। নিশ্চয়ই মায়ের সাথে ছোট নরম নরম জিনিস মাটা চিবিয়ে চিবিয়ে মুখ থেকে খাওয়াতো। তারপর এই রাতেই, ঝড় বৃষ্টির রাতেই দৌড়ে আমরা সবাই গেলাম বাচ্চাটার খাবার অ্যারেঞ্জ করার জন্য। কিছু পশুখাদ্য পাওয়া যায় এই ধরনের দোকানগুলোতে। তো সেখান থেকে একদম লিকুইড করা যায় এরকম অনেকটা গুঁড়া টাইপের, আমরা যে ময়দা ব্যবহার করি এই টাইপের কিছু খাবার নিয়ে আসলাম। তো প্রথম ২-৪ দিন এটাকে ওই লিকুইডটা করে পিচকারি দিয়ে ভিডিওতে দেখানো প্রক্রিয়া আমার মেয়ে খাইয়েছে। তারপর মাশাআল্লাহ ২-৩ দিন পর থেকে এটা দেখলাম যে একটু সলিড খাবারও মুখে দিচ্ছে। দিয়ে রাখতাম, সে যখন খেত তখন ভাবলাম যে সলিডটাই শুরু করব, আর লিকুইডটা দেব না। তো এভাবে যখন সলিড খেতে পারলো তখন আর লিকুইডটা টোটালি বন্ধ করে দিলাম। আর সে একটু একটু করে দানাদার খাবারটা খেত। তবে ছোট ছোট যে দানাগুলো ছিল সেগুলো খেত, বড়গুলো ঠুকরে ঠুকরে ফেলে দিত। আর প্রতিদিন নিচে খুব ময়লা হয়ে থাকতো। আর ক্লিনিং এর বিষয়টা তো প্রতিদিন সকাল বিকাল ছিলই। আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। আমার বড় মেয়ের ছোটবেলায় পাখি পালার অভ্যাস ছিল, অনেকদিন পেলেছে। তো ওর একটা এক্সপেরিয়েন্স যেহেতু আছে, ওই সবকিছু করতো। তো মোটামুটি আমরা 14 থেকে 15 দিন পর যখন এটা দেখলাম পাখিটা খুব ঝাপটাঝাপটি করে, কোনো সঙ্গী নেই, খাঁচা থেকে বের হয়ে যেতে চাচ্ছে, উড়ার মতো ক্যাপাবিলিটি হয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম পাখিটাকে আজ ছেড়ে দেব। তো ফাইনালি 15 দিনের দিনে সে মোটামুটি স্বাবলম্বী হয়েছে। উড়ার জন্য তার ডানায় পর্যাপ্ত শক্তি এসেছে। আর মাশাআল্লাহ উড়ার সময় সে কিন্তু ভালোভাবেই উঠতে পেরেছিল এবং খুব সুন্দরভাবে একটা সেফ জায়গায় চলে গিয়েছিল। আমি প্রত্যেক আমি প্রত্যেকটা দিনের প্রোগ্রেস রেকর্ড করে রেখেছি এবং সেগুলো মেনশন করে দিয়েছি। আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পেরেছেন। ফাইনালি আজকে তাকে ছেড়ে দেব। তার প্রিপারেশন চলছে। তার আগে সবাই মিলে তাকে একটু আদর করে দিলাম। আর ছাদে খোলা আকাশের নিচে নিয়ে গেলাম। এই 15 দিনে তাকে ২-১ বার কিন্তু আমরা গোসলও করিয়েছিলাম। মাঝে মধ্যে দেখতাম বারান্দায় যখন বৃষ্টি আসতো তখন পাখা খুলে উল্টে পাল্টে সে ভিজতো, আবার রোদে তো পাখিটাকে একদিন আমরা ছাদে নিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে আগে একটা শুকনা কাপড় দিয়ে তার গাটা শুকিয়েছিলাম। তারপর আবার বাসায় এনে রোদের মধ্যে হেয়ার ড্রায়ার দিয়ে খুব সুন্দরভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে দিয়েছিলাম। জানি না উড়ার আগ পর্যন্ত সে বুঝতে পেরেছিল কিনা তাকে আজ ছেড়ে দেব। তো ফাইনালি তার সময়টা চলে আসলো। আমার বড় মেয়েই তাকে নিজের হাতে সবকিছু করতো আর সেই নির্দ্বিধায় তাকে ছেড়ে দিচ্ছে। হয়তো তার খারাপ লাগছে, ছোট মেয়েও তাকে আদর করে দিচ্ছে।
তবে তারা বুঝতো যার জায়গা যেখানে তাকে সেখানেই রাখা প্রয়োজন। আমরা হয়তোবা একটা সেফটির জন্য তাকে নিয়ে আসছিলাম। আর ফাইনালি তার মুক্তির সময়টা চলে আসলো। তো স্বাধীনতা পেয়ে সে সবকিছু ভুলে সে তার রাজ্যে চলে গেল। চেষ্টা করলো। তবে ১ম ধাক্কাতেই সে একদম অনেক দূর যেতে পারল না। পাশেই যে আমাদের আরেকটা ভবন ছিল, তার ছাদে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলো। সে মাশাআল্লাহ খুব বিচক্ষণ। চারপাশ অনেকক্ষণ অবজার্ভ করলো। প্রায় ১০ মিনিটের মতো নড়াচড়া করল না। কোন দিকে যাবে না যাবে। তা আমরা যেটা বুঝলাম অনেক দূরে দেখা যাচ্ছে একটা লোকালিটিতে গাছপালা আছে। আর আমাদের পাশেই অল্প কিছু গাছপালা আছে। তো সে দূরের জায়গাটাকে স্কিপ করে সে কাছের জায়গাটা খুব সুন্দরভাবে পথ চিনে, চিনে রাস্তা বরাবর বিচক্ষণতার সাথে সেদিকে চলে গেল। খুব আশ্চর্য হলাম সৃষ্টিকর্তা একেকটা প্রাণীকে একেকটা বিচক্ষণতা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। সে কিন্তু এবড়ো-থেবড়োভাবে এলোমেলোভাবে অন্যদিকে যায়নি। যেই দিকে গিয়েছে সেই দিকে রাস্তা ধরে বিল্ডিং এর ফাঁকে দিয়ে কিন্তু যায়নি। রাস্তা বরাবর যে বিল্ডিং এর ফাঁকটা আছে তা ধরে, ধরেই কিন্তু ওই বন জঙ্গলের দিকে চলে গিয়েছে। তো দর্শকগণ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।